বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম ডক্টর মরিস বোকাইলির বাইবেল, কোরআন ও বিজ্ঞান। আজকে পঞ্চম পর্ব, শ্লোক 20 থেকে 23। পরে ঈশ্বর কহিলেন, জল নানা জাতীয় জঙ্গম প্রাণীময় হোক, এবং ভূমির ঊর্ধ্বে আকাশমণ্ডলের বিতানে পক্ষীগণ উড়ুক। তখন ঈশ্বর বৃহৎ তিমিগণের ও যে নানা জাতীয় জঙ্গম প্রাণীবর্গে জল প্রাণীময় আছে সে সকলের এবং নানা জাতীয় পক্ষীর সৃষ্টি করিলেন। পরে ঈশ্বর দেখিলেন যে সে সকল উত্তম, আর ঈশ্বর সে সকলকে আশীর্বাদ করিয়া কহিলেন, তোমরা প্রজাবন্ত ও বহুবংশ হও, সমুদ্রের জল পরিপূর্ণ করো, এবং পৃথিবীতে পক্ষীগণের বাহুল্য হোক। আর সন্ধ্যা ও প্রাতকাল হইলে পঞ্চম দিবস হইল। এ অনুচ্ছেদে এমন কিছু বক্তব্য রয়েছে যা গ্রহণযোগ্য নয়। বলা হয়েছে যে সামুদ্রিক জীব ও ডানা বিশিষ্ট পাখির আগমনে প্রাণী জগতের শুরু হয়েছে, এবং এটা ঘটেছে পঞ্চম দিবসে। কিন্তু পরের শ্লোকে বলা হয়েছে যে পৃথিবীতে প্রাণী জগতের শুরু হয়েছে ষষ্ঠ দিবসে। একটু পরেই আমরা ষষ্ঠ দিবসের শ্লোক উদ্ধৃত করব। সমুদ্রে প্রাণের শুরু হয়েছে, এবং সেখান থেকেই যে পৃথিবীতে প্রাণীর আবাদ হয়েছে তা ঠিক, তবে এ বিষয়ে আমরা পরে আলোচনা করব। আপাতত আমরা শ্লোকের বিষয়বস্তুকে সীমাবদ্ধ থাকতে চাই। জমির উপরে বসবাসকারী প্রাণী, বিশেষত দ্বিতীয় যুগের এক প্রজাতির সরীসৃপ থেকে পাখির জন্ম হয়েছে বলে ধরে নেওয়া হয়। উভয় প্রজাতির একই ধরনের কতিপয় দৈহিক বৈশিষ্ট্যের কারণে এ অনুমান সম্ভব বলে মনে করা হয়ে থাকে। বাইবেলে কিন্তু ভূমিতে জীবের আবির্ভাবের উল্লেখ করা হয়েছে ষষ্ঠ দিবসে পাখির পরে। সুতরাং পাখির পরে ভূমিতে অন্য জীবের আবির্ভাবে এ ধারাবাহিকতার বিষয়টি গ্রহণযোগ্য হতে পারে না। শ্লোক 24 থেকে 31। এবং ঈশ্বর কহিলেন, ভূমি নানা জাতীয় প্রাণীবর্গ অর্থাৎ স্ব জাতি অনুযায়ী গৃহী পশু, সরীসৃপ ও বন্য পশু উৎপন্ন করুক। তাতে সেইরূপ হইল। ফলত ঈশ্বর স্ব জাতি অনুযায়ী বন্য পশু ও স্ব জাতি অনুযায়ী গৃহী পশু ও স্ব জাতি অনুযায়ী যাবতীয় ভূচর সরীসৃপ নির্মাণ করিলেন। আর ঈশ্বর দেখিলেন যে সে সকল উত্তম। পরে ঈশ্বর কহিলেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য সৃষ্টি করি, আর তারা সমুদ্রের মৎস্যদের উপরে, আকাশের পক্ষীদের উপরে, পশুগণের উপরে, সমস্ত পৃথিবীর উপরে ও ভূমিতে গমনশীল যাবতীয় সরীসৃপের উপরে কর্তৃত্ব করুক। পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মনুষ্য সৃষ্টি করিলেন। ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাকে সৃষ্টি করিলেন, পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগকে সৃষ্টি করিলেন। পরে ঈশ্বর তাহাদিগকে আশীর্বাদ করিলেন। ঈশ্বর কহিলেন, তোমরা প্রজাবন্ত ও বহুবংশ হও, এবং পৃথিবী পরিপূর্ণ অধীন করো, আর সমুদ্রের মৎস্যগণের উপরে, আকাশের পক্ষীগণের উপরে, এবং ভূমিতে গমনশীল যাবতীয় জীবজন্তুর উপরে শাসন করো। ঈশ্বর আরো কহিলেন, দেখো, আমি সমস্ত ভূতলে স্থিত যাবতীয় বীজোৎপাদক ঔষধি ও যাবতীয় সবজি ফলদায়ী বৃক্ষ তোমাদিগকে দিলাম, তাহা তোমাদের খাদ্য হইবে। আর ভূচর যাবতীয় পশু ও আকাশের যাবতীয় পক্ষী ও ভূমিতে গমনশীল যাবতীয় কীট এ সকল প্রাণীর আহারার্থে ঔষধি দিলাম, তাহাতে সেইরূপ হইল। পরে ঈশ্বর আপনার নির্মিত বস্তু সকলের প্রতি দৃষ্টি করিলেন, আর দেখো, সে সকলই অতি উত্তম। আর সন্ধ্যা ও প্রাতকাল হইলে পরের দিন তথা ষষ্ঠ দিবস হইল। সৃষ্টির বর্ণনা পর্যন্তই। আগে যে সকল প্রাণীর কথা বলা হয়নি, লেখক এখানে তার বিস্তারিত বিবরণ দিয়েছে, এবং মানুষ ও পশু খাদ্যেরও বিবরণ দিয়েছেন। আমরা আগেই উল্লেখ করেছি যে পাখির আগে অন্যান্য প্রাণীর আবির্ভাবের কথা বলা ভুল হয়েছে। অবশ্য অন্যান্য প্রাণীর আবির্ভাবের পরে মানুষের আবির্ভাবের কথা বলা হয়েছে। বাইবেলের প্রথম অধ্যায়ের পর দ্বিতীয় অধ্যায়ের প্রথম 3টি শ্লোকে সৃষ্টির বর্ণনা শেষ হয়েছে। অধ্যায় 2, শ্লোক 1 থেকে 3। এরূপে আকাশমণ্ডল ও পৃথিবী এবং তদুবস্থ সমস্ত বস্তুবহ সমাপ্ত হইল। পরে ঈশ্বর সপ্তম দিনে আপনার কার্য হইতে নিবৃত্ত হলেন। সেই সপ্তম দিনে তিনি বিশ্রাম করিলেন, আর ঈশ্বর সেই সপ্তম দিনকে আশীর্বাদ করিয়া পবিত্র করিলেন, কেননা সেই দিনে ঈশ্বর আপনার সৃষ্ট ও কৃত সমস্ত কার্য হতে বিশ্রাম করিলেন। এ বিষয়ে এখন কিছু আলোচনা প্রদত্ত হলো।
হিব্রু শব্দ সাব্বাত অনুবাদের একটি রেওয়াজ মোতাবেক তিনি বিশ্রাম করিলেন হয়ে থাকে। এখানেও তাই হয়েছে, কিন্তু আসলে ঈশ্বরের বিশ্রাম গ্রহণের ব্যাপারটি একটি কিংবদন্তি মাত্র। এখানে উদ্ধৃত বিবরণটি বাইবেলের স্যাকারডোটাল সংস্করণ থেকে নেওয়া হয়েছে। এই সংস্করণটি খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীতে প্রণীত হয়, কিন্তু তার কয়েক শতাব্দী আগে লেখা ইয়াহবিস্ট সংস্করণে ঈশ্বরের বিশ্রাম গ্রহণের কোনো বিষয়ে উল্লেখ নেই। যারা বিশ্রাম দিবসের কথা লিখেছেন তারা সাধারণ মানুষের মনে বিশ্বাস ও সম্ভ্রম সৃষ্টির উদ্দেশ্যেই বলেছেন যে খোদ ঈশ্বরই ওই দিবস প্রথমে পালন করেছেন। তাছাড়া তারা অপর ৬টি দিনের সৃষ্টি কার্য ধারাবাহিকতা সহকারে বেশ বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। কিন্তু বিজ্ঞানের সৃষ্টি সম্পর্কে যে সকল তথ্য আবিষ্কৃত হয়েছে তার ভিত্তিতে বিচার বিবেচনা করলে দেখা যায় যে তাদের ওই ধারাবাহিকতা আদৌ সঠিক নয়, বরং খেয়ালিপনা বিশেষ। সৃষ্টির ক্রমিক পর্যায়গুলো যে মাত্র ১ সপ্তাহ সময়ের পরিধির মধ্যে সীমাবদ্ধ করা যেতে পারে, এ ধারণাটি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য নয়। কারণ বর্তমানে আমরা সঠিকভাবে জানতে পেরেছি যে জ্যোতির্মণ্ডল এবং পৃথিবীর গঠন পর্যায়ক্রমে বহুদিনে অর্থাৎ অনেক সময়ে সম্পন্ন হয়েছে। যদিও বিশ্রাম দিনের কথা উল্লেখ না করেই সৃষ্টির বিবরণ ৬ষ্ঠ দিনের বিবরণে সমাপ্ত করা হয়েছে, এবং দিনগুলোতে আসল বা প্রকৃত দিন মনে না করে কোরআনের বিবরণের মতো সুদীর্ঘ সময় বলে ধরে নেওয়ার মতো সুযোগ রয়েছে, তবুও বাইবেলের বিবরণ ঘটনার ক্রমিকতার অসম্ভবতার কারণেই বিজ্ঞানের দৃষ্টিতে গ্রহণযোগ্য হতে পারে না। ওই বিবরণ কল্পিত ও বানোয়াট, সত্য প্রকাশের উদ্দেশ্যে নয়, অন্য কোনো উদ্দেশ্যেই এই বিবরণ রচিত ও প্রচারিত হয়েছে বলে মনে করা হয়। পৃথিবীর সৃষ্টির দ্বিতীয় বিবরণ। প্রথম বিবরণ শেষ হওয়ার অব্যবহিত পরে কোনো মন্তব্য বা অন্তর্বর্তী বক্তব্য ছাড়াই জেনেসিস অর্থাৎ আদি পুস্তকের সৃষ্টির দ্বিতীয় বিবরণ শুরু হয়েছে। এখানে অবশ্য একই ধরনের আপত্তি উত্থাপিত হওয়ার অবকাশ একেবারে নেই। তবে মনে রাখা প্রয়োজন যে এই বিবরণটি আরও ৩ শতাব্দীর পুরনো এবং খুবই সংক্ষিপ্ত। এখানে পৃথিবী ও আকাশমণ্ডল সৃষ্টির তুলনায় মানুষ ও তার বসবাস যুগে পরিবেশ সৃষ্টির জন্য বেশি সময় দেওয়া হয়েছে। অধ্যায় ২, শ্লোক ৪ থেকে ৭। যেদিন ইয়াহওয়ে ঈশ্বর পৃথিবী ও আকাশমণ্ডল নির্মাণ করিলেন, সেই সময় পৃথিবীতে ক্ষেত্রের কোনো উদ্ভিজ্জ হইত না, আর ক্ষেত্রের কোনো ঔষধি উৎপন্ন হইত না, কেননা ঈশ্বর পৃথিবীতে বৃষ্টি বর্ষণ করেননি, আর ভূমিতে কৃষিকর্ম করতে মনুষ্য ছিল না। তবে ভূমি হতে বন্যা উঠিয়া সমস্ত ভূতলকে জলসিক্ত করিল। আর ইয়াহওয়ে ঈশ্বর মৃত্তিকার ধূলিতে মনুষ্য নির্মাণ করিলেন এবং তার নাসিকায় ফু দিয়া প্রাণবায়ু প্রবেশ করাইলেন, তাহাতে মনুষ্য সজীব প্রাণী হইল। বর্তমানে বাইবেলে এই ইয়াহবিস্ট বিবরণ পাওয়া যায়, পরে স্যাকারডোটাল বিবরণ যোগ করা হয়েছে। তবে বিবরণটি মূলত এমন সংক্ষিপ্ত ছিল কিনা সে সম্পর্কে একটি ব্যাপক প্রশ্ন থেকে যায়। সময়ের বিবর্তনে বিবরণটি কেটে ছেটে ছোট করা হয়েছে কিনা তা কেউ সঠিকভাবে বলতে পারেন না, অথবা এখন যা পাওয়া যাচ্ছে তাই মূল বিবরণ কিনা তাও সঠিকভাবে অনুমান করা যায় না। এই বিবরণে পৃথিবী ও আকাশমণ্ডল নির্মাণের বিস্তারিত বর্ণনা দেওয়া হয়নি, শুধু বলা হয়েছে যে ঈশ্বর যখন মানুষ সৃষ্টি করেন তখন পৃথিবীতে উদ্ভিজ্জ ছিল না, যদিও মাটি থেকে পানি উঠে সমগ্র ভূতল সিক্ত করেছিল। তারপরে বলা হয়েছে যে মানুষ সৃষ্টি একই সময়ে ঈশ্বর এক উদ্যান প্রস্তুত করিলেন, সুতরাং মানুষ ও বৃক্ষলতা একই সময় সৃষ্টি হয়েছে। এই দুই সৃষ্টির মাঝখানে কত কোটি বছর অতিবাহিত হয়েছে তা উল্লেখ করা সম্ভব নয়। যা হোক, এ বিবরণের বিরুদ্ধে কেবল ওই আপত্তি উত্থাপন করা যায়, স্যাকারডোটাল বিবরণে মানুষ ও পৃথিবীর সৃষ্টি একই সপ্তাহে হয়েছে বলে উল্লেখ করা হয়েছে, কিন্তু ইয়াহবিস্ট বিবরণে তেমন কিছু পাওয়া যায়নি। ফলে এই বিবরণের বিরুদ্ধে তেমন কোনো মারাত্মক আপত্তির সুযোগও নেই। পৃথিবীর সৃষ্টি এবং সেখানে মানুষের আবির্ভাবের তারিখ। ওল্ড টেস্টামেন্টে বর্ণিত তথ্যের ভিত্তিতে রচিত ইহুদি পত্রিকায় এই দুটি তারিখই সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। সে হিসাব অনুসারে খ্রিস্টীয় 1975 সালের দ্বিতীয়ার্ধে পৃথিবীর 5736তম বছর শুরু হয়েছে, অর্থাৎ 1975 সালে পৃথিবীর বয়স
5736 বছরে পড়েছে। মানুষ সৃষ্টি হয়েছে পৃথিবীর সৃষ্টির কয়েকদিন পরে, সুতরাং মানুষের বয়সও ওই একই দাঁড়ায়। এই প্রসঙ্গে সামান্য একটি সংশোধনের প্রয়োজন আছে বলে মনে হয়। প্রাচীনকালে চান্দ্রবর্ষের ভিত্তিতে তারিখ গণনা করা হতো, কিন্তু বর্তমানে পাশ্চাত্য জগতে সময় গণনা করা হয় সৌরবর্ষের ভিত্তিতে। হিসাব নির্ভুল করার জন্য এ সংশোধন করা প্রয়োজন, কিন্তু সংশোধন যদি না করা হয় তাহলে হেরফের হয় শতকরা কেবল 3 ভাগ। সুতরাং হিসাব সহজ করার জন্য এ হেরফের আমরা উপেক্ষা করছি। 1000 বছরের হিসাব যদি 30 বছর এদিক সেদিক হয় তাহলে আমাদের মূল বক্তব্য খুব একটা ভুল বলা যাবে না। সুতরাং হিব্রু হিসাবের ভিত্তিতে আমরা প্রায় সঠিকভাবে বলতে পারি যে খ্রিস্টের জন্মের প্রায় 37 শতাব্দী আগে পৃথিবীর সৃষ্টি হয়েছিল। কিন্তু এ বিষয়ে আধুনিক বিজ্ঞান কি বলে? এ প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেওয়া কঠিন। তবে সৌরমণ্ডল গঠিত হওয়া সম্পর্কে কিছু তথ্য পাওয়া যেতে পারে এবং এ বিষয়ে একটি যুক্তিসঙ্গত হিসাবেও উপনীত হওয়া যেতে পারে। সৌরমণ্ডল গঠিত হওয়ার পর থেকে বর্তমান কাল পর্যন্ত 450 কোটি বছর অতিবাহিত হয়েছে বলে ধারণা করা হয়। সুতরাং এ সর্বজন স্বীকৃত হিসাব এবং ওল্ড টেস্টামেন্টে প্রদত্ত হিসাবের মধ্যে যে পার্থক্য আছে তা সহজেই বের করা যেতে পারে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা আমরা একটু পরে করব। তার আগে আমরা বাইবেল থেকে হিসাব পাওয়ার পদ্ধতির উপর কিছুটা আলোচনা করব। বাইবেলের বর্ণনা গভীর মনোযোগ সহকারে পরীক্ষা করলে এ হিসাব পাওয়া যায়। জেনেসিস অর্থাৎ আদি পুস্তকে আদম থেকে ইব্রাহিম পর্যন্ত কত সময় অতিক্রান্ত হয়েছে সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়, কিন্তু তার পরের পর্যায়ে অর্থাৎ ইব্রাহিম থেকে খ্রিস্ট ধর্ম শুরু হওয়ার সময় পর্যন্ত কাল সম্পর্কে যে তথ্য পাওয়া যায় তা অপর্যাপ্ত। সুতরাং তার এ মত পোষণতায় অন্যান্য তথ্যের প্রয়োজন। আদম থেকে ইব্রাহিম, জেনেসিস বা আদি পুস্তকের 4, 5, 11, 21 ও 25 অধ্যায়ে আদম পর্যন্ত ইব্রাহিমের সকল পূর্বপুরুষের সুনির্দিষ্ট নসবনামা দেওয়া হয়েছে। প্রত্যেকের জীবনকাল এবং পুত্রের জন্মের সময় পিতার বয়সও দেওয়া হয়েছে। সুতরাং আদম সৃষ্টির কত বছর পর কার জন্ম বা মৃত্যু হয়েছিল তা সহজেই নির্ণয় করা যেতে পারে। নিচের তালিকায় যে সকল তথ্য ব্যবহার করা হয়েছে তা জেনেসিসের সেকার্ডোরা সংস্করণ থেকে নেওয়া হয়েছে এবং একমাত্র বাইবেলে এ তথ্য আছে। এই হিসাব থেকে দেখা যায় যে আদমের 1948 বছর পর ইব্রাহিম জন্মগ্রহণ করেছিলেন। ইব্রাহিমের নসবনামা: হযরত আদম আলাইহিসসালাম, ওনার বয়স ছিল 930 বছর। সেত 912 বছর, ইনোস 905 বছর, কেনান 910 বছর, মাহালালিল 895 বছর, জারেদ 962 বছর, ইনক 965 বছর, মেথুছেলা 969 বছর, লামেক 777 বছর, নূহ 950 বছর, শ্যাম 600 বছর, আরফাকসাদ 438 বছর, শেলাহ 433 বছর, ইবার 464 বছর, পেলেগ 239 বছর, রিউ 239 বছর, সেরুগ 230 বছর, নাহর 148 বছর, তেরা 205 বছর, ইব্রাহিম 175 বছর। ইব্রাহিম থেকে ঈসা, এ আমলের জন্য বাইবেলে কোনো সংখ্যাতাত্ত্বিক তথ্য দেওয়া হয়নি। সুতরাং ইব্রাহিম থেকে ঈসা পর্যন্ত সময় নির্ণয় করার জন্য আমাদের অন্য উৎসের সন্ধান করতে হবে। বর্তমানে ইব্রাহিমের আমল মোটামুটিভাবে ঈসার 18 শতাব্দী আগে বলে ধরা হয়ে থাকে। জেনেসিসে ইব্রাহিম ও আদমের মধ্যবর্তী সময়ে যে হিসাব পাওয়া যায় তার ভিত্তিতে হিসাব করলে দেখা যায় যে আদম হচ্ছেন ঈসার 38 শতাব্দীর আগের মানুষ। এই হিসাব স্পষ্টতই ভুল এবং এ ভুল আসছে বাইবেলের আদম ইব্রাহিম আমলের হিসাব থেকে। অথচ ইহুদি পঞ্জিকা হিসাব এখনও এই হিসাবের উভয়ে প্রতিষ্ঠিত রয়েছে। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীর ইহুদি পুরোহিতদের আনুমানিক হিসাব এবং আধুনিক তথ্যের মধ্যে যে অসঙ্গতি রয়েছে তার ভিত্তিতে আমরা অতি সহজেই বাইবেলের সত্যের ঐতিহ্যবাহী রক্ষকদের মোকাবেলা করতে পারি। অথচ বহু শতাব্দী যাবৎ তাদের এই হিসাবের ভিত্তিতেই ঈসার জীবনের প্রাচীন ঘটনাবলীর সময় নির্ণয় করা হয়ে থাকে। আধুনিক যুগ শুরু হওয়ার আগে বাইবেলের প্রত্যেক সংস্করণে একটি ভূমিকা জুড়ে দেওয়া হতো। সেখানে পৃথিবীর সৃষ্টি থেকে ওই সংস্করণের সম্পাদনার সময় ঘটনাবলী ধারাবাহিকতা ব্যাখ্যা করা হতো।
বিভিন্ন সংস্করণের সময়ের বেশ হেরফেরও হতো। উদাহরণস্বরূপ ১৬২১ সালের ক্লিমেন্টাইন বালগেট সংস্করণে ইব্রাহিমের জামানা আরও আগে বলে ধরা হয়েছে এবং পৃথিবীর সৃষ্টির মোটামুটিভাবে খ্রিস্টপূর্ব ৪০তম শতাব্দীতে বলে উল্লেখ করা হয়েছে। পক্ষান্তরে সপ্তদশ শতাব্দীতে কয়েকটি ভাষায় লিখিত ওয়ালটনের বাইবেলে ইব্রাহিমের পূর্বপুরুষদের জামানার বিবরণ এখানে বর্ণিত নসবনামার অনুরূপ আকারে দেওয়া হয়েছে। প্রায় সকল হিসাবই এ নসবনামার সঙ্গে মিলে যায়। আধুনিক যুগের বাইবেল সম্পাদকগণ অবশ্যই এই হিসাব ও ভূমিকা দেওয়া স্থগিত করে দিয়েছেন। তারা বুঝতে পেরেছেন যে আধুনিক বৈজ্ঞানিক আবিষ্কারে পৃথিবীর সৃষ্টি আরও আগে হয়েছে বলে প্রমাণিত হয়েছে। সুতরাং ওই পুরনো হিসাব এখন আর কারো কাছে গ্রহণযোগ্য হবে না। সেই সাথে পাঠকদের পরিষ্কারভাবে বলে দেওয়া তাদের উচিত ছিল যে বাইবেলের বর্ণনা অচল হয়ে গেছে এবং তাতে যথাযথ সত্যতা নেই। কিন্তু এই কথাটি তারা চেপে গেছেন। পক্ষান্তরে কথার মার পেছে তারা এমন একটি রহস্যময় আবরণ সৃষ্টি করেছেন যেন কোনো রকম রদবদল ছাড়া বাইবেলের বিবরণ যেমন আছে ঠিক সেভাবেই যেন সর্বত্র গ্রহণযোগ্য হতে পারে। এ কারণে স্যাকারডোটো সংস্করণে বর্ণিত নসবনামা এখনও মানা হয়, যদিও বিংশ শতাব্দীতে ওই গল্পভিত্তিক হিসাব আদৌ গ্রহণযোগ্য হতে পারে না। আধুনিক বৈজ্ঞানিক আবিষ্কারে যে তথ্য পাওয়া গেছে তার ভিত্তিতে দুনিয়ায় মানুষের আবির্ভাবের কোনো সঠিক তারিখ নির্ণয় করা সম্ভব হয়নি। কিছুটা ইশারা ইঙ্গিত পাওয়া যায় মাত্র। তবে আমরা প্রায় নিশ্চিতভাবে ধরে নিতে পারি যে পৃথিবীর সৃষ্টি হওয়ার একটি নির্দিষ্ট সময় পরে মানুষের আবির্ভাব হয়েছে। উল্লেখ করা যেতে পারে যে মানুষের মতো একই অবয়ব বিশিষ্ট আরও প্রাণী আছে বা থাকতে পারে, কিন্তু কর্মক্ষমতা ও বুদ্ধিবৃত্তি মানুষকে তাদের থেকে পৃথক বলে চিহ্নিত করে থাকে। মানুষের যে প্রাচীনতম অস্থি এ পর্যন্ত আবিষ্কৃত হয়েছে তা থেকে অনুমান করা যায় যে মানুষের আবির্ভাব লক্ষ লক্ষ বছর আগে হয়েছে। এরূপ অনুমানের ভিত্তি হচ্ছে প্রাগৈতিহাসিক যুগের মানুষের অস্থির সাম্প্রতিকতম আবিষ্কার। বিশেষজ্ঞদের ভাষায় মানুষ ক্রো-ম্যাগনন মানুষ নামে অভিহিত। পৃথিবীর বিভিন্ন স্থানে মানুষের মতো একই অবয়বের প্রাণীর বহু প্রাচীন অস্থিও আবিষ্কৃত হয়েছে এবং সেগুলো স্পষ্টতই আরও প্রাচীনকালের, কিন্তু সেগুলো আসলে মানুষেরই অস্থি কিনা সে সম্পর্কে সন্দেহের যথেষ্ট অবকাশ আছে। তবে জেনেসিসে মানুষের আবির্ভাবে যে সময়ের কথা বলা হয়েছে বৈজ্ঞানিক তথ্য যে তার অনেক আগের সময় নির্দেশ করে থাকে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং দেখা যাচ্ছে যে বাইবেল ও আধুনিক বিজ্ঞানের মধ্যে সুস্পষ্ট পার্থক্য ও বিরোধ রয়েছে। বন্যা ও প্লাবন। জেনেসিসের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম অধ্যায়ে বন্যার বর্ণনা রয়েছে। বর্ণনা মূলত দুটি, কিন্তু তা পাশাপাশি পেশ না করে একত্রে মিশিয়ে একটি বর্ণনা আকারে তুলে ধরা হয়েছে এবং মিশিয়ে ফেলার কাজটি এমনভাবে করা হয়েছে যাতে ধারাবাহিকতা ও সংঘবদ্ধতার দিক থেকে বাহ্যত একটি বর্ণনা বলে মনে হওয়াই স্বাভাবিক। তিনটি অধ্যায় স্পষ্টত পরস্পর বিরোধী তথ্য রয়েছে, কারণ সেই একই অর্থাৎ বিষয়বস্তু দুটি উৎস থেকে নেওয়া হয়েছে। একটি ইয়াবিস সংস্করণ এবং অপরটি স্যাকারডোটো সংস্করণ।